সাহেবকে বাংলাদেশ এবং ধন্যবাদ জানাই এবং প্রিয় নেতৃবৃন্দ তারেক রহমান সাহেব মানুষের জন্য দেশের যে কতগুলি কল্যাণের মঙ্গলের জন্য ফ্যামিলি কার্ড, মেডিকেল কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, খাদ্যের বিনিময়ে শিক্ষা, মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া, টিউশন ফি সহ জনমূলক কর্মসূচি দিয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য উনি একটি নতুন শিক্ষানীতি দিয়েছে, যার মাধ্যমে প্রতিভাবান প্রত্যেকটা লোক যে গান গায়, যে ফুটবল খেলে, যে ক্রিকেট খেলে, প্রত্যেকে তার পেশা হিসাবে নিতে পারবে এবং পরীক্ষায় তারা মার্ক পাবে এবং ওয়ার্ক স্পেস করা হবে, ফ্রি ওয়াইফাই থাকবে, সেখানে ইয়াং যুবক ছেলে মেয়েরা সিসিটিভি ক্যামেরা থাকবে, নিরাপদে তারা ওয়াইফাই ব্যবহার করে পৃথিবীর সব জায়গার সাথে কানেক্ট করতে পারবে। আমি উদ্যোগ নিয়েছি, কথা দিয়েছি, এই এলাকায় আমি 2 যুগ কমিশনার ছিলাম, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আমি কাজ করেছি। আমি মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত ঢাকা 11 আসন করতে চাই এবং সেটা আমি কিভাবে করতে চাই আমি বলেছি, যেই সমস্ত এলাকায় ঢাকা 11 আসনে সোসাইটি আছে সেই সোসাইটিগুলি এবং যেখানে সোসাইটি নেই সেখানে নতুন করে কমিউনিটি এবং সোসাইটি গঠন করে ওই প্রত্যেকটা এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনবে এবং সেখানে গিয়ে মাদক বিক্রি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, করে আমরা চিহ্নিত করে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিব এবং এই কথায় এই 11 আসনের জন্য বিশ্বাস এবং আস্থা রেখেছে। কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেমনি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও স্বৈরাচারের সাথে আপোষ করেনি আমাদের নেতা তারেক রহমান, বিএনপির কোন নেতা কর্মী। আমরা শত মামলা নিয়েও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের বাতি জ্বালিয়ে রেখেছি। রাতারাতি গণ অভ্যুত্থান হয় নাই।